দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশ প্রবেশ করল বিদ্যুতের এক নতুন যুগে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জ্বালানি লোডিং কার্যক্রম। এর মাধ্যমে বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ। মঙ্গলবার বিকেলে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ফকির মাহবুব আনাম। অনুষ্ঠানে দেশি বিদেশি গুরুত্বপূর্ণ অতিথিরা উপস্থিত ছিলেন। তারা বলেন, এটি বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত এবং ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ। জ্বালানি লোডিং সম্পন্ন করতে প্রায় ৪০ থেকে ৪৫ দিন সময় লাগবে। এরপর ধাপে ধাপে পরীক্ষা নিরীক্ষা শেষে আগামী আগস্টের শুরুতেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। প্রথমে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। ধীরে ধীরে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হবে। পূর্ণ সক্ষমতায় যেতে সময় লাগতে পারে ৮ থেকে ১০ মাস। তখন শুধু প্রথম ইউনিট থেকেই উৎপাদন হবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ। এই বিদ্যুৎ কেন্দ্র কাজ করবে নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায়। সহজভাবে বললে, ইউরেনিয়াম ভেঙে প্রচুর তাপ তৈরি করা হয়। সেই তাপ দিয়ে পানি বাষ্পে পরিণত হয়, আর সেই বাষ্প টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করে। একবার জ্বালানি লোড করলে প্রায় ১.৫ বছর পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা যাবে। এটি অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের মতো প্রতিদিন জ্বালানি কেনার ঝামেলা কমিয়ে দেবে। তবে ব্যবহৃত জ্বালানি তেজস্ক্রিয় হওয়ায় তা বিশেষ নিরাপত্তার মাধ্যমে রাশিয়ায় পাঠানো হবে। পুরো প্রক্রিয়া আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় থাকবে। এই প্রকল্পে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছে রাশিয়ার প্রতিষ্ঠান রোসাটম। প্রকল্পের প্রায় ৯০% অর্থ ঋণ হিসেবে দিয়েছে রাশিয়া, যা বাংলাদেশকে ২৮ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে এই কেন্দ্র থেকে উৎপাদন হবে ২৪ মেগাওয়াট বিদ্যুৎ, যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০% পূরণ করতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, শিল্পায়ন, উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য পারমাণবিক শক্তি বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ। তবে এর নিরাপত্তা ও সঠিক ব্যবস্থাপনাও নিশ্চিত করতে হবে। সবকিছু ঠিক থাকলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রই হতে পারে বাংলাদেশের জ্বালানি খাতে সবচেয়ে বড় মাইলফলক। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।